আমার বাবা যখন বিড়ি খায় ওরে মনটাই আমার কেমন করে। বাবাই যখন বিড়ি খায় ওরে মনটাই আমার কেমন করে। ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান। বাবারে দেখলে আমার বিড়ি খাওরা কি দেখস? কোন সময় আমি বিড়ি খাইছি? তোমার কথা কইছি আমি গান কইতাছি। তুই তো একবার গানের সুরে সুরে কইতেছস আমার বাবাই যখন বিড়ি খায় রে, মানুষ যদি বুঝবো আমি বিড়ি খাই না। এই গানের সুরটা বালা এলে এই গানটা কইতাছি। আইখানে তোমার গান ধরনের লেগে দিছিলাম না, সকালে যে পাঠাইছিলাম গুরুর লেগে খটা ঘাস কাটতে লইয়া খাটছ না। এখানে বইয়া বইয়া শুনা বন্ধুর গান গাও। যা বাচ্চা তুমি কই যাও? আমি কই যাই গিলন আনতাম, যাই গিলন গিলতা না বাজারও যাই বাজারও। বাবা আমি যাবো তোমার সাথে বাজারও। কিতা তোমার সাথে যাবো? আমি এখনো ভাগ লইছি না, আমি বাজারে তোমারে নিতাম হতাম না। তোমার যদি কুস্তা লাগে আমারে কও, আনম না তোমার লেগিয়া। না আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে যাবো। এদিন তুই পের ফুলা ধরে কিতা কইছিন? এদিন তুই পের ফুলা ধরে কিতা কইছিন? তুই পের ফুলা কয় সুদকুর সুদকুর। তুই পের ফুলাই দিন তোমারে সুদকুর কইছে না। তুই যখন আয়া বিচার দিছো সাব্বা, তুই পের ফুলা আমারে সুদকুর কইয়া ডাকে। আমি দুই রাগে তুই পেদারে বিচার দিলাম কি রে? তোর ফুলার অত বড় সাহস আমার ফুলারে সুদকুর ডাকে? তুই পেরে জিগাইছো না তুমি? তোর তৈবা লাগে না, তোর তো এবালি চাচা। কয় তুই বেলি সাসারে জিগাইছো নি? জিগাইছি পরে তুই বেগে তুই পের ফুলারে মারছে। তুই পের ফুলা দুই রে কইতাছে কাকা আমি আপনার ফুলারে সুদকুর করে ডাকতাম, আমি শুক্কুর কইয়া ডাক দিছি। তার মানে তোরে ডাকছে শুক্কুর, ওই সুদকুর ডাকছে না। এই কারণে নিতাম না। আমি বাজারও যাবো, আমার কত বন্ধু বান্ধব পাইবো, ফুটকারি মস্কারি করবো, তুমি তো আর বুঝতা না। কোন শালার বেটা তোমার সাথে ফুটকারি করতে? এবার শালার বেটা খো। আমার বন্ধু তোর চাচা, আমার যতলা বন্ধু আছে সব চাচা সম্মান দিয়া কথা কইবে। আমি বাপরে যেমন সম্মান দিয়া কথা কস, চাচা বলতে এমন সম্মান দিয়া কথা কোন লাগবো। শালার বেটা মারাইতেছে বড় হয়েছো কা? তোমার সাথে ফুটকারি করতে করে? আমার সাথে ফুটকারি করবো? তুই জানি ব্যাপার, তোর কোনো বন্ধু বান্ধব নাই তোর সাথে ফুটকারি করে না। আচ্ছা যা ভাই যা। বাবা তে নিতা না মারে না আমি বাজারে নিতাম না, তোর কুস্তা লাগলে আনম না আমি। যা আচ্ছা তো এক কাম করো বাবা, হ্যাঁ বাজার থেকে আছে না বড় দিকে একটা ফারিমা মুরুগ আনবাই। কি মুরুগ? ফারিমা মুরুগ। এ জানের গেরের জান রে, 200 টাকা কেজির উপরে মুরুগ। ই মুরুগ টুরুগ আনতাম না, যেটা আনো মিডুই কিলন লাগবো। যাও ভাই যাও। ফারিমা মুরুগ দাম বেশি। ফারিমা মুরুগ অনেক দাম, 200 টাকা কেজির উপরে। ওই এক কাম করো ফারিমা মুরুগ বাক একটা পোল্ট্রি মুরুগ আইনো বড় দিকিয়া। মর ও কাদার বাচ্চা, যেটা ফার্ম ইডুই পোল্ট্রি, কেউ ডাকে ফার্ম কেউ ডাকে পোল্ট্রি, দুটোটা এক জিনিস ওই একদম। ওই ফারিমা মুরুগ ওই পোল্ট্রি মুরুগ। ফারিমা মুরুগ ওই পোল্ট্রি মুরুগ। তোর কোনো সমস্যা? ইডুই সুদকুর ইডুই শুক্কুর। বুঝছি তো এক কাম করো ফারিমা মুরুগ বাদ পোল্ট্রি মুরুগ বাদ একটা বলার মুরুগ আনবা বলার। আচ্ছা আমার কি তোর কোন রকম ভাবে দুলাভাই মনে হইতাছে? কেরে তুই যেরকম ভাবে টিটকারি মরা ফার্ম পোল্ট্রি বলার তিনটাই এক জিনিস একদম। ওই তোমার সাথে ফুটকারি করতেছস করে? বাবারে একটার ওই তিন নাম। একটারে 3 নাম না 10 নাম থাকলে তোর সমস্যা কিটা? না আমার তো কোনো সমস্যা না। ই ফার্ম পোল্ট্রি বলার কুস্তান দিতাম না, যে ডানো মিটা গিলন লাগবো। বাবা হ্যাঁ এক কাম করো বাজার থেকে বড় দিকে একটা ইলিশ মাছ আনবা। ইলিশ মাছ জিরবাটা দেখি। হইছে না হইছে না, ইলিশের জিরবা তোমার হইছে না। আমরা তো ডেলি ইলিশ খাই। ডেলি যেটা গিলো এটা ইলিশ না ও বাজান, ডেলি যেটা গিলো এটা হচ্ছে ফাঙ্কাস। আর ইলিশ মাছও কাটা আছে, তুমি ডেলি যেটা গিলো এটা কোনো কাটা আছে না? এটাতে একটা কাটাও নাই। ওইটার নাম ওই ফাঙ্কাস, বাজারের সেরা মাছ, ইজ্জত রাখে। ওখানো ন ইলিশ মাছের খাটা বেশি। যদি ইলিশ মাছ খাও 1400 টাকা 1 কেজি। ইলিশ মাছের খাটা বেশি কেমনে এটা উদাহরণ দেয় তোমারে। কেমনে? একটা বচন আছে না, ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখ আইসো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি। তুই বচন তুই কয়ে দিছি ইলিশ মাছতে খাটা বেশি। ও ইলিশ মাছও কাটা বেশি, ফাঙ্কাসও কাটা নাই। ফাঙ্কাসও কাটা নাই, প্রতিদিন যেটা গিল ওইটা ফাঙ্কাস। কি জানো কইছো ইলিশ মাছের কয়টা কাটা? 30টা। ও ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের বিড়ি। এই দাড়ি। ও দাড়ি। ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখ, বৈশাখ মাসের 1 তারিখ শুক্রবারের বিয়া।
বিয়া 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 সারা মাথাদার কুস্তা নাই যে আস্তাদার ভিত্তে খালি বিয়া ঢুকাই দেস গাদার ঘরের গাদা আর কুস্তা মাথাত ঘুরে নানি বিয়া সারা তোমার বিয়ার বয়স হলে আমি করামু আমি যে তো তোমার বাপ হইছি আমি তোমার বিয়া করামু সমন লাগবো কি সুন্দর পছন্দের ভিত্তিতে বিয়া ঢুকাই দিছে যা বাচ্চা ও আব্বা আবার আব্বাই বে মনে একটা মুরান মুরে ফুলা তোর যদি আব্বার একটা শখ না যা ওরা করতে একটা তদবিসর আনাই না আব্বা 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 ফইরা শেষ হইলে কইস আমার আব্বার একটা শখ মিটছে কেরা পাইতে পিছে দা ও না কইতাছি বাজারে যাইতেছ নানি তে তোর শুরু তুই তো কইছি বাজারে যাইতাছি কেরে ও ওই বাজারে গেলে আমার লাগে দুইটা সিঙ্গার আইন আপনারা হনছেন রে কোন বানান এটা হন আমি বানাইতাম তোরে যে আমি শুরুতে কইছিলাম বাজারে তোর যদি কুস্তা লাগে আমারে খো আনুম নেই বেলা কইল তুই আমি আনলামও আচ্ছা তার সিঙ্গার আনুম নেই দুইটা ভারতাম না হন একটা আনুম আগে আসিন সিঙ্গারা 5 টাকা কইরা দুইটা আনলে 10 টাকা লাগতো এখন 10 টাকা গুড়া একটা ওই 10 টাকা যা একটা আনুম নে ও আব্বা আমার আব্বা ওলর গো আব্বারে কি তুইছে ও না কইতাছি সিঙ্গার আনতে নাই না আমার লাগি অয় আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো নি সিঙ্গারা সাথে আবার চিন্তা করতাম কিতা বেটা হ এই যে সিঙ্গারাটা হ্যাঁ একটা সুরাক নাই কুস্তা নাই এটার ভিতরে আলুটা কেমনে আমায় তোর বাপে আনতেছে তোর বাপে গাদার ঘরের গাদা মুরাকুর বাজার আছে নি মুরাকুর গ্রামের বাজার আছে না বাজারও সিঙ্গারার দোকানও আছে এই সিঙ্গারার দোকানও সিঙ্গারা যে বানা সিঙ্গারার কারিগরও আছে ই কারিগরে তোর মা সকালে আলু দিয়ে আলুর ভর্তা বানানা আর ও মনে কর মদা দিয়া রুটি বানানা এরকম ভাবে সেম ভাবে কারিগরে আলু দিয়ে আলুর ভর্তা বানা মদা দিয়া রুটি বানা ও অঙ্কাকে বুঝছি হ্যাঁ সহজ বুঝে লাইছস তা কিতা বুঝছস মদাটারে মা খায়া মেলায় তো আর আলুটাকে দৌড় আমার জায়গা আমার কিতা মন চাইতে জানোস নি কিতা আমি 1 পাও 2 পাও 1 পাও 2 পাও 1 পাও 2 পাও কইরা কইরা আমি ফিচ্চে দৌড়টা মাইরা লাটটা মারি একবার উয়ার আবার সাদো গিয়া ফরস তুই এটা আমার মনটা চাইতাছে এখন এই গাদার বাচ্চা তুই একটা জিনিস বুঝোস না আমি বুঝাইতাছি না আলুর কোনো আত্মাও আছে আলু আত্মাও আছে তোর থেকে ঢুকে যেত গা ও আলুর তো আবার হাত পাও নাই তে আলুর যেমন হাত পাও নাই আলু দূরটা ঢুকতে পারতো না কেমনে ঢুকছে এটা আমি তোরে বুঝাইতাছি মাঝখান দাবার বুঝলেছি বুঝছো না তে বুঝাই আমি এরকম ভাবে কারিগরে যখন এই পরোটার খাইডের ভিতরে মুরসা দিয়ে আলু দিয়া মুরসা দিয়া তেল সারে তখন তেল থেকে যখন উঠা তখন এটার নাম সিঙ্গারা হয় তখন এটার নাম আলো থাকে না মধু থাকে না ওইটার নাম সিঙ্গারা হয়ে জায়গা সিঙ্গারার কারিগরে সিঙ্গারার ভিতরে আলু ঢোকা ক্লিয়ার অঙ্কাকে বুঝছি অঙ্কা তো বুঝছো গাম ছুটে বুঝছো আর কি আমি তো চাই গাম না মানে গাম না হইরা যেতে বাজারে যেতাম গা না আমি আল্লাহ চাই আনছি তোমার মতো একটা ফুট কেমনে গাম ছাড়া যেতাম বাজারে শেষ নিবস না ও যা আচ্ছা তো যাও ধন্যবাদ